তো যারা যারা জয়েন করছেন জয়েন করে জানাবেন যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, আর কি অবস্থা, কেমন আছেন সবাই। অনেকদিন পর আজকে সানফ্লাওয়ার অন্তর থেকে লাইভে আসলাম, যেহেতু সবাই জানেন যে আমি রাইট নাও কানাডাতে আছি। সো দ্যাটস দ্য রিজন এখন আমি আমাদের নিউ কালেকশন নিয়ে লাইভ করতে পারছি না। সো আমাদের কিন্তু একটা অফার চলছে 50% ডিসকাউন্ট, অ্যান্ড 2400 টাকার ড্রেসগুলো আপনারা হচ্ছে এখন 1200 টাকায় পাবেন আমাদের সানফ্লাওয়ার অন্তরাতে। সো আমার যেহেতু এটা বার্থডে মান্থ, জুলাই 22 তারিখে আমার বার্থডে, সো এটা হচ্ছে আমার বার্থডে মান্থ, দ্যাটস দ্য রিজন আপনাদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিয়েছি। তো অবশ্যই যারা কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা চাইলে শপে চলে আসতে পারেন আমাদের এই অফারটা নেওয়ার জন্য, অথবা চাইলে আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন। অনেকগুলো প্রোডাক্টই স্টক আউট হয়ে গিয়েছে, সাইজেস স্টক আউট হয়ে গেছে অনেকগুলোর, অ্যান্ড অলসো অনেকগুলোর ডিজাইন শেষ। সো অবশ্যই যারা নেবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, কারণ যতদিন আসলে আমাদের প্রোডাক্টগুলো আছে ততদিন এই স্টকটা মানে অফারটা আমাদের অ্যাভেলেবেল থাকবে। সো প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আমরা আপনাদেরকে 50% ডিসকাউন্টটা দিতে পারবো না, বাট ইনশাল্লাহ আমাদের অন্য আরও কিছু প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পাবেন, যেহেতু আমার বার্থডে। সো বার্থডে স্পেশাল তো কিছু করতেই হবে আপনাদের জন্য, তাই না? আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি কানাডা এবার ঋতু আপুকে নিয়ে জাননি কেন? আচ্ছা, এটা হচ্ছে আপনি আমাদের ব্লগ দেখবেন, আমাদের মেন চ্যানেলের ব্লগ, অ্যান্ড হচ্ছে আমাদের অন্যান্য যে ব্লগগুলো আছে সবগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কেন ঋতু, জয়, জীবনের আমাদের সাথে আসতে পারেনি। আমাদের নিজেদের আসলে একা একা অনেক বোরিং লাগে, তো আমরা চাই সবাইকে নিয়ে একসাথে আসতে, অ্যান্ড সবসময় যেহেতু আমরা সবাই একসাথে ট্রাভেল করি, তো আমাদের সবাই একসাথে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। আপু থাইল্যান্ডের শ্যাম্পু আনো, সানস্ক্রিন। আপু ইনশাল্লাহ আমাদের নেক্সট অনেক কিছুই আসবে, সবাই একটু ওয়েট করেন। আমাদের আরেকটা আপকামিং কিছু আসতেছে, একটু ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট কিছু হবে আপনাদের জন্য ইনশাল্লাহ। তো সব কিছুই আমাদের সানফ্লাওয়ার অন্তরাতে পাবেন। সানফ্লাওয়ার অন্তরা বেসিক্যালি একটা মেয়েদের অনলাইন শপ বলতে পারেন। আমি চাই এখানে মেয়েদের যাবতীয় যা লাগে, একটা মেয়ের জীবনে যা যা লাগে সব কিছু যাতে আপনারা আমাদের কাছে পান, আমার সানফ্লাওয়ার অন্তরাতে পান, বা আমি আমার নিত্য মানে দৈনন্দিন জীবনে আমি যা যা ব্যবহার করি সব কিছু যাতে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি, বা আমি যেগুলোতে বেনিফিটস পাচ্ছি সেগুলো যাতে আপনারা নিতে পারেন, এরকম টাইপেরই আমার করার প্ল্যান আছে। অ্যান্ড মেয়েদের জন্য সব কিছু থাকবে আমাদের সানফ্লাওয়ারে ইনশাল্লাহ। আপু আজকে খেলা আছে কিন্তু রাত 10টায় খেলা, আমি তো জানি না কয়টায় দেখি। তো আমি এখানে গাইজ, আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয়, আমিও যেটা করতাম যে রাত জেগে জেগে খেলা দেখতে হইতো, 4টা 5টা 6টা 12টা 1টা এরকম। বাট এইখানে আসার পর কিন্তু এখন অনেক ভালো, মানে আমি আমার কোনো ঘুমের প্রবলেমই হচ্ছে না, আমি সুন্দর মতো খেলাও দেখতে পারতেছি, এনজয় করতে পারতেছি। এখানে দিনে খেলা হয়, আমরা বাংলাদেশে হচ্ছে যারা খেলা দেখি তারা হচ্ছে রাতে দেখি। 7 তারিখ 12 PM। আচ্ছা কালকে হ্যাঁ বাংলাদেশে 10টায় হবে, আর আমরা হচ্ছে সকাল 12টার দিকে কালকে খেলা দেখবো, দুপুর 12টার দিকে। আমি অনেক এক্সাইটেড কালকে ম্যাচের জন্য, বাট তার পাশাপাশি অনেক বেশি মনও খারাপ, কারণ প্রথমত নেইমার চলে গেল। আমি যদিও গাইজ আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি মনে প্রাণে, অ্যান্ড যতদিন আছি ততদিন আর্জেন্টিনাই করবো। বাট তার পাশাপাশি থাকে না কিছু সফট কর্নার বা ভালো লাগা কাজ করা। আমার মানে রাকিবের সাথে বিয়ে হওয়ার পর থেকে ব্রাজিলকে একটু একটু দেখা শুরু করছে। আগে আমি ব্রাজিলকে দেখতেই পারতাম না, ব্রাজিল বা অন্য কোনো টিম কিছুই দেখতে পারতাম না আমি। তো ব্রাজিলকে দেখার পর নেইমারকে একটু একটু ভালো লাগা কাজ করছে। দেন আমি আর্জেন্টিনার পরে যদি বলো কোনো দলকে সাপোর্ট করি সেটা হচ্ছে ব্রাজিল, অ্যান্ড দেন যেহেতু এটা রোনালদোর লাস্ট ছিল, এরপরে আর ফুটবল খেলবে না, দেন নেইমারও খেলবে না। সো এটার জন্য আসলে আমি ওদেরকে সাপোর্ট করতেছিলাম এবার, যাতে ওরা দুজনের মধ্যে একজন পায়, যেহেতু মেসি অলরেডি 2022 সালে কিন্তু একবার বিশ্বকাপ পেয়েছে। সো ওইটা নিয়ে কোনো আফসোস নাই, বাট আমি চাচ্ছিলাম যাতে রোনালদো বা নেইমার এবারে ওয়ার্ল্ড কাপ পায়, যদি মেসি না পায়। সো কি বলবো, দুজনই বাক করে গেছে, এই জন্য অনেক খারাপ লাগতেছে, দুইটা লেজেন্ড চলে গিয়েছে। সেই জন্য আমি অনেক স্যাড। আমার ফুটবলের উপর আসলে এতটা ছিল না, আকর্ষণ ছিল না, যেহেতু মেয়ে মানুষ, সবাই জানে মেয়ে মানুষরা কিন্তু ফুটবল এত বেশি দেখে না, পছন্দ করে না। আমিও কিন্তু সেম, ডিফারেন্ট কিছুই না। বাট এবার আমি অনেক সিরিয়াসলি ফুটবল খেলা দেখছি, স্পেশালি পর্তুগাল নিয়ে, তারপরে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা অ্যান্ড নরওয়েরও 2টা ম্যাচ দেখছিলাম, ফ্রান্সেরও দেখছিলাম। তো ভালো ভালো যে কয়টা টিম আছে সবগুলোই খেলা দেখা ট্রাই করছি। আচ্ছা অনেকেই মেসেজ কমেন্ট করতেছেন, আপু টরন্টো থেকে দেখছি দেখা করো, আর আমাকে অনেকেই মেসেজ করতেছে, দেন চেনা পরিচিত অনেকেও মেসেজ করতেছে। বাট আমরা আসছি এখানে আসলে বেসিক্যালি কাজে, যেহেতু ব্লগিং এটাই হচ্ছে আমাদের প্রফেশন। আপনারা সবাই আমাদেরকে এইভাবেই চিনেন, আমাদের ব্লগিং এর মাধ্যমেই। আমরা আসলে প্রত্যেক দিন অনেক বেশি ব্যস্ত থাকি, ট্রাস্ট মি অর নট।